স্বাগতম বন্ধুরা, চলে আসলাম আরেকটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেটি আজকেই প্রকাশিত হয়েছে প্রথম আলো পত্রিকায় 28শে মে 2024। তো এটা প্রথম আলো পত্রিকাও দেখতে পাবেন অথবা ওদের ওয়েবসাইটেও দেখতে পাবেন। তো আমরা চলে যাই ওয়েবসাইটে, দিশা এনজিও জব সার্ভে ওয়েবসাইটে। আমরা ওদের কেরিয়ারে অথবা সরাসরি ওয়েবসাইটেও যেতে পারি। তো আমরা কেরিয়ারে চলে যাই সরাসরি। তো নিচের দিকে অ্যাভেলেবেল ভ্যাকেন্সি, তো এখানে আমরা দেখতে পাইতেছি অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার কাম অ্যাকাউন্টস অফিসার, সিনিয়র ক্রেডিট অফিসার অ্যান্ড ক্রেডিট অফিসার। ভিউ ডিটেলস। তো বিজ্ঞপ্তিটা আমরা দেখে নিই, বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নিই। দিশা একটি এনজিও বাংলাদেশের। তো দেখি কি কি পোস্টে সার্কুলার আছে। সিনিয়র ক্রেডিট অফিসার গ্রেড 3, ক্রেডিট অফিসার গ্রেড 1, ক্রেডিট অফিসার গ্রেড 2, 3 পদে মোট 300 জন। এছাড়া সহকারী শাখা ব্যবস্থাপক কাম হিসাবরক্ষকে 60 জন, টোটাল 360 জন। সিনিয়র ক্রেডিট অফিসারে শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতকোত্তর, বয়স 24 থেকে 35 বছর। ক্রেডিট অফিসার গ্রেড 1-এ লাগবে স্নাতক সম বা সম্মান, বয়স 24 থেকে 35। ক্রেডিট অফিসারের স্নাতক বা সমমান, বয়স 24 থেকে 35। এছাড়া সহকারী শাখা ব্যবস্থাপকের বাণিজ্যের স্নাতকোত্তর, বয়স সর্বোচ্চ 35 বছর এবং অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। এটা শিক্ষাগত যোগ্যতা ও সর্বোচ্চ বয়সের যে ওদের ক্রাইটেরিয়া। প্রশিক্ষণকালে প্রথম মাসে 19,000, 18,000, 17,000 এভাবে বেতন দেওয়া হবে। তো শিক্ষানবিশকাল 6 মাস পরে স্থায়ীকরণের বেতন আপনারা সার্কুলার থেকে দেখে নেবেন। তো ওদের এছাড়া কি কি সুযোগ সুবিধা আছে, কি কি কাগজ বা ডকুমেন্ট আপনাদের প্রেরণ করতে হবে, সবগুলো এখানে উল্লেখ করা আছে, আপনারা দেখে নেবেন। তো এটার ডেডলাইন হলো অ্যাপ্লিকেশন জমা দেওয়ার 30/6/2024। অনলাইনে অ্যাপ্লিকেশন করার কোনো সুযোগ নেই। ওদের ঠিকানায় এখানে একটা ঠিকানা দেওয়া আছে, দিশা। এই ঠিকানায় আপনারা ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে। 30/6/2024 তারিখের মধ্যে এই ঠিকানায় প্রেরণ করতে হবে, অর্থাৎ এটা ডেডলাইন 30/6/2024 এবং এটা প্রকাশের তারিখ 28 মে 2024। ওদের ওয়েবসাইটে দেখতে পাবেন। এছাড়া প্রথম আলোর 28 তারিখের পেপারে দেখতে পাবেন। এছাড়া অনেক অন্যান্য শর্তাবলী এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো আশা করি আপনাদের উপকার হবে সার্কুলারটা দেখে। ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই। গুড বাই।